হাই, গুড আফটারনুন। এটা একটা দারুণ ব্যাপার। আজকে আমি এই স্টেজ থেকে কথা বলার সুযোগ পাচ্ছি। এই সুযোগটা পেয়েছি, অপরচুনিটিটা যে আমার আমার লাইফে এসছে, জীবনে এসছে, সেটাও আমাদের কাছে আমি বলবো গড সেন্ড। আমি দেবাপি, পেশায় অর্থোপেডিক সার্জন। 22 বছর ধরে এই অপরচুনিটির সঙ্গে আছি আমি এবং রিনা। স্পেশালি আমার কাজ, রিনা যেটাকে হ্যাঁ বলেছিল সেই অপরচুনিটিটাকে, তাকে ওকে সাপোর্ট করা এবং সঙ্গে থাকা। দেখুন, একটা কথা বলি, আমার প্রাইমারি প্রফেশন বা ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমি একজন অর্থোপেডিক সার্জন এবং অর্থোপেডিক সার্জন, একজন সফল অর্থোপেডিক সার্জন। সমাজে সাফল্যের যেসব মাপকাঠিগুলো থাকে তার প্রায় সবগুলোই আমার পাওয়া হয়ে গেছিলো আজ থেকে 22 বছর আগেই। কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করেই অপরচুনিটি যখন রিনা দেখলো, সেটা আমি কেনই বা নিলাম। তার আগে একটা জিনিস একটু মজা করেই আমি বলি যে আমাদের কাজটা কি ছিল। অ্যাজ অ্যান অর্থোপেডিক সার্জন আমার কাজ এটাই ছিল, ভাঙা হাড় জোড়া লাগানো। কিন্তু জীবনে এরকম একটা সুযোগ আসবে, এরকম একটা অপরচুনিটিকে রিনা হ্যাঁ বলবে, যে অপরচুনিটির মাধ্যমে আমরা বহু লোকের ভাঙা স্বপ্নগুলোকেও জোড়া লাগাতে পারবো। তো সেটাই হয়েছিল আজ থেকে 22 বছর আগে। তার আগে ঘটনাগুলোতে যদি আমি যাই, ব্যাকগ্রাউন্ডে যদি যাই, আমার জন্ম একটি মিডল ক্লাস ফ্যামিলিতে। বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার ছিলেন এবং বড় হয়েছি বিভিন্ন ধরনের এথিক্স, প্রিন্সিপালস, ভ্যালিউজ নিয়ে। আমি ছোটবেলা থেকেই খুব অ্যাম্বিশিয়াস এবং খুব বড় ড্রিমার। সবসময় পরিশ্রম করার চেষ্টা করেছি যাতে আমার স্বপ্নগুলো সফল হতে পারে। একটা জিনিস যেটা মনে হয়েছিল যতই আমি বড় হয়েছি, আমার নিজের ক্যারিয়ার করেছি, যে দ্যার ইজ লিমিটেড স্পেস অ্যাট দ্য টপ। ওপরে গেলে কিন্তু স্পেসটা খুব লিমিটেড। এমন কোনো অপরচুনিটি আমার কাছে আসেনি, এমন কোনো সুযোগ, এমন কোনো ক্যারিয়ারের কথা আমি ভাবিনি বা দেখিনি যে ক্যারিয়ারে ওপরে বা অ্যাট দ্য টপ যে কেউ যেতে পারে। কোথাও না কোথাও সেখানে পার্শিয়ালিটি, কোথাও কোথাও নেপোটিজম, কোথাও অনেক কম্পিটিশন, এই সব কিছুকে টপকে গিয়ে তবেই একটা অপরচুনিটিতে সফল হওয়া বা একটা কেরিয়ারে সফল হওয়া সম্ভব ছিল। আজ থেকে 22 বছর আগে আমাদের এক বন্ধু আমাদের এই প্রথম এই বিজনেস অপরচুনিটিটা শোনায় এবং রিনা সঙ্গে সঙ্গেই প্রায় হ্যাঁ বলে দেয়। আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা ছিল, কারণ আমি চেষ্টা করেছিলাম এটা একটু অ্যানালাইজ করার যে আমি পারবো তো, এবং ভেতর থেকে বেশ কিছু অবজেকশন ছিল, যে অবজেকশনগুলো হয়তো আমার মতন একজন প্রফেশনালের কাছে খুবই হয়তো হয়তো সেই সময় মনে হতো এটা খুব নর্মাল ছিল। আমার মনে হয়েছিল যে এটা এমন একটা অপরচুনিটি, এমন একটা সুযোগ, এমন একটা বিজনেস যেটা কি আমার প্রফেশনের ইগো বা প্রফেশনাল ইগোর সঙ্গে কি যাবে, আমি কি মানিয়ে নিতে পারবো। আর তাছাড়া আমার সময় কোথায়, একটা অন্য কিছু করার আমার সময় কোথায়। কিন্তু মনটা পড়ে গিয়েছিল আরও কয়েক বছর আগে, যখন আমি একবার খুব সিরিয়াসলি অসুস্থ হয়ে যাই। ওই অসুস্থতার সময় আমার একটা রিয়েলাইজেশন হয় যে যদি একটা কিছু সাপোর্ট কিছু থাকতো, এবং ততদিনে রিনা চাকরি করার বয়সটাও চলে গেছে, চাকরি পাওয়ার বয়সটা চলে গেছে। তো এই সাপোর্টটা করার জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করেছি। কখনো ভেবেছি একটা নার্সিংহোম করব, কখনো ভেবেছি কোনো ইমপ্লান্টের ব্যবসা করব, কখনো ভেবেছি অ্যাপ্লায়েন্সেসের ব্যবসা করব। দু পা এগোই তো তিন পা পেছোই। তার কারণ হচ্ছে সবসময় এটাই মনে এসছে যে একটা বিজনেস করা বা একটা অন্য অপরচুনিটিতে কাজ করা মানে অনেক টাকা সেখানে ইনভেস্ট করা, অনেক রিস্ক, এবং সর্বোপরি সময় কোথায়। এই সময় কোথায় এবং সময় নেই আর ইগো, এই দুটো নিয়েই কিন্তু শুরু করেছিলাম আজ থেকে 22 বছর আগে। আমাদের বন্ধুর দেখানো অপরচুনিটি প্রেজেন্টেশনটা, যে প্ল্যানটা যখন আমরা দেখি, আমরা হ্যাঁ বলেছিলাম, রিনাকে সাপোর্ট করার জন্য হ্যাঁ বলেছিলাম। কিন্তু তারপরে আস্তে আস্তে দেখলাম যে অ্যামওয়ে কর্পোরেশন বা অ্যামওয়ে কোম্পানির অফিসিয়ালসরা, আমাদের আপলাইন্সরা, আমাদের যারা গাইড, যারা মেন্টার্স, প্রচণ্ড ধৈর্য ধরে আমাকে আমার সমস্ত অবজেকশনস, মেন্টাল এবং আমার টাইমিং, আমার মাইন্ডসেট, এই সবগুলোতে কিন্তু বিরাট বড় চেঞ্জ কিন্তু তারা এনে দিয়েছিলেন। এবং আস্তে আস্তে আমরা কাজ করে সাফল্য দিকে এগিয়ে গেলাম। গল্পটা বড়, গল্পটা বিরাট। আমি রিনাকে একটু হ্যান্ড ওভার করবো। রিনা ওর গল্পটা বলুক, ওর কথাটা বলুক, তারপরে আমি আবার আসবো। আমি আবার এসে আমার সাইড অফ দ্য স্টোরিটা সেটাও বলবো। তো ওভার টু রিনা। থ্যাংক ইউ রেওতি। সবাইকে যেটা বলতে চাই, আমি রিনা, আমার গল্পটা। আমি এমন একটা ফ্যামিলি থেকে আসি যেখানে আমার বাবা মা দুজনেই টিচার। ওদের ইচ্ছে ছিল আমি ছোটোবেলা থেকেই যে আমি ডাক্তার হই, কিন্তু আমি ডাক্তার হইনি। অ্যাট অ্যান ভেরি আর্লি এজ আমার ডাক্তারের সাথে বিয়ে হয়, ডাক্তারের বউ হয়ে যাই। কিন্তু আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করি। আমি আই ডিড মাই মাস্টার্স ইন ইকোনমিক্স। তার পরপরই আমি মা হই। তারপর যেটা হয় যে ছোটো মেয়ে, ব্যস্ত স্বামী, সব কিছু মিলিয়ে আমার আর পরবর্তী পড়াশুনো সেগুলো করা হয়নি। কিন্তু থ্যাংক গড একটা সময় আমার মনে হয়েছিল, যখন মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, দেবাপি ব্যস্ততা আরও বাড়ছে, যে এনাফ ইজ এনাফ, আমাকে আমার নিজের জন্য কিছু করতে হবে। এবং
চাকরি, দেখুন চাকরি আমি একদম পছন্দ করতাম না। ইনফ্যাক্ট দেবাপিকেও আমি চাকরি করতে দিইনি। আমি অলওয়েজ এমন কিছু খুঁজতাম যেখানে ফ্রিডম থাকবে, যেখানে ফ্লেক্সিবিলিটি থাকবে। অ্যান্ড ঈশ্বরে আমি বিশ্বাসী এবং ঈশ্বরের কৃপাতেই কিন্তু 2000 সালে আমার কাছে এই বিজনেস অপরচুনিটি শোনার ইনভিটেশন আসে। আর বিজনেস অপরচুনিটিটা আমরা দেখি দুজনে একসাথেই, কিন্তু অন স্পট আমি ডিসিশন নিয়েছিলাম যে এই কাজটা আমি করব। তো বিজনেসটা শুরু করি। শুরু করার পর আমরা 7 মাস নিয়েছিলাম সিলভার জুতে। তারপর 2 থেকে 5 বছরের একটা গেম প্ল্যানে থেকে আমরা 5 বছরে, এক্স্যাক্টলি 5 বছরেই আমরা আমাদের ডায়মন্ডশিপটা কমপ্লিট করি। এখন কিন্তু শুনতে এটা একটা ইতিহাস বা খুব সোজা লাগলেও কাজটা কিন্তু একদম সোজা ছিল না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি একজন সাকসেসফুল ডাক্তারের বউ, তো একটা খোলসের মধ্যে থাকতাম সবসময়। সেই কমফোর্টটা ছেড়ে বেরোতে হয়েছিল আমাকে, নিজেকে চেঞ্জ করতে হয়েছিল। অনেক কিছু মানে এক্সকিউজ যেগুলো আসতো সামনে, সেগুলোকে না দিয়ে এগিয়ে যেতে হয়েছিল এবং অনেক রেসপন্সিবিলিটি নিতে হয়েছিল। এবং শুধু তাই না, তার সাথে সাথে লিডারশিপ। তো এই যে ব্যাপারটা, কারণ অ্যাম্পের বিজনেসটাকে আমি কিন্তু ভীষণভাবে, দিস ইজ মাই ফুল টাইম প্রফেশন, এবং এটাকে আমি কিন্তু প্রথম থেকে ভীষণ প্রফেশনালি নিই। এবং প্রফেশনালি নিই হলে যেটা আমার প্রথম কাজ ছিল, যে অ্যাম্পের বিজনেস অপরচুনিটিটা খুব ভালো করে বুঝে নেওয়া, অ্যাভেলেবেল প্রোডাক্টসগুলো কী কী নিয়ে কাজ করতে হবে সেই জায়গাটা বুঝে নেওয়া, এবং অ্যাভেলেবেল হেল্প। এখানে আমি বলবো যে উই আর থ্যাঙ্কফুল টু আওয়ার হোল লাইন অফ স্পন্সরশিপ। আমাদের প্রত্যেকে ভীষণভাবে সাহায্য করেছেন বলেই আজকে আমরা ওই সাকসেস লেভেলটাকে ছুঁতে পেরেছি। আর আরেকটা জিনিস যেটা বলবো, দেখুন এই বিজনেসে যেটা হয়, অনেক কিছু চেঞ্জ করতে হয়, প্রায়োরিটাইজ করতে হয়, টাইম ম্যানেজ করতে হয়। তারপর অনেক ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট, এই যে দুটো জিনিস, এটার মধ্যে একটা তফাৎ আছে, সেটাকে বুঝতে হয়। তো সব কিছু করে কিন্তু এই বিজনেসটাকে করতে হয়। কিন্তু এখানে যেটা সুবিধা সেটা হলো যে আমরা এখানে চুজ করতে পারি। আমার কত টাকা চাই সেটা আমরা চুজ করতে পারি। আমি কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটা আমরা চুজ করতে পারি। আমি কী ধরনের লোকের সাথে এই বিজনেসটাকে বিল্ড করব, কাদের সাথে বিল্ড করব, সেটাও কিন্তু আমি চুজ করতে পারি। আর এখন তো ফিজিক্যাল শুধু নয়, ফিজিক্যালের সাথে সাথে আমরা ডিজিটালিও বিজনেসটা বিল্ড করছি। গত 2 বছর, 2.5 বছরের কোভিড সিচুয়েশন আমাদের অনেক কিছু শিখিয়েছে, এবং সেখানে দেখুন আনলিমিটেড ইউজার বানাতে হবে। আনলিমিটেড এন্ডলেস ইউজার বিল্ডিংটাই হচ্ছে বিজনেসের মূল কথা, এবং সেটা করি বলেই এখানে যে ইনকামটা সেটাও আনলিমিটেড হয়। আর এখানে আমরা অ্যাকচুয়ালি কী করি, দেখুন আজকে আমরা মেয়েরা আমরা কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এবং আমার মতন যারা হাউস ওয়াইফ এই বিজনেসে আসেন, প্রত্যেকে আমরা এমন একটা প্ল্যাটফর্ম পাই যেখানে কিন্তু নিজেকে আমরা এম্পাওয়ার করতে পারি। আমরা এবং অন্য মেয়েরাও যারা আমাদের সাথে আসছে তাদের এম্পাওয়ার করার জন্য যে এনভায়রনমেন্টটা তৈরি করা, সেটা কিন্তু আমরা করতে পারি। সেটা অ্যাম্পে কিন্তু আমাদের জন্য করে দিয়েছে। এবং আরেকটা জিনিস যেটা হলো, আমাদের কিছু ইনবর্ন কোয়ালিটিস আছে। যেমন এই বিজনেসটা করতে গেলে একটা হাসি মুখ, স্মাইলিং ফেস আমি বলি, যেটা আমাদের মেয়েদের ক্যাপিটাল। আমাদের আরও কিছু কিছু জিনিস, যেমন কমিউনিকেশন পাওয়ার, এটা ভীষণভাবে এই বিজনেসে কাজে লাগে। প্রমোশন করা, মানে এই বিজনেসেস নাথিং বাট প্রমোশন, সমস্ত কিছু প্রমোট করতে হয়। এবং আমরা মেয়েরা কিন্তু ভীষণ এক্সপার্ট, যে কোনো জিনিস যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা প্রমোট করে দিতে পারি। আরেকটা জিনিস যেটা এই বিজনেসটা করতে লাগে, দ্যাট ইজ রিলেশনশিপ বিল্ডিং। এবং উই আর মাস্টার্স, আমরা পারি রিলেশন কী করে বিল্ড করতে হয় সেটাও আমরা জানি, রিলেশন কী করে বজায় রাখতে হয় সেটাও আমরা জানি। তো অ্যাকচুয়ালি আমরা কী করি, অ্যাকচুয়ালি আমরা এখানে সমস্ত যারা আমাদের সাথে আসেন তাদের আমরা গুড প্ল্যান দেখাচ্ছি, গুড ইনকাম দেখাচ্ছি, কী করে তারা হেলদি থাকবেন, হেলদি লিভিং কী করে হবে সেটা আমরা তাদের বলছি, গুড লাইফস্টাইল কী করে হবে সেটা আমরা বলছি। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা প্রত্যেককে ভালো থাকার জন্য বলছি, কী করে ভালো থাকা যায়। আর এখানে আরেকটু বলবো যে এই বিজনেসটাতে আমি আসার পর থেকে যেটা আমার আরও কিছু কিছু জিনিস ভীষণ ভালো লেগেছে, দেখুন টাকা, সময়, সিকিউরিটি এগুলো তো আছে, এগুলোর সাথে সাথে আমরা তো লাইফকে এনজয় করছি। তাছাড়াও যেটা বিরাট একটা পার্ট অ্যাম্পেতে, দ্যাট ইজ ট্রাভেল করা। আমরা আমাদের যত ড্রিম ডেস্টিনেশন সেগুলো কিন্তু লাস্ট 21 বছর ধরে অ্যাম্পের সাথে আমরা কিন্তু সেগুলোকে সেই সমস্ত জায়গাতে বেড়াতে যাই। আর লাস্টলি যেটা বলবো, যেটা না বললে নয়, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট এই বিজনেসের, যে আমরা এই ব্যবসাটাকে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে তুলে দিয়ে যেতে পারি। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, দিস ইজ দ্য প্রাইসলেস গিফট, যেটা আমি আমার মেয়ের অদ্রিজা এবং আমার নাতনি, ওর মাত্র 10 মাস বয়স, তো আমার এখনই মনে হয় যে ইট উইল বি আ প্রাইসলেস গিফট টু আরাধিতা।
তো প্রত্যেকটা আমি শুধু এটাই বলবো যে প্রত্যেকে ডিসিশন নিন, টেক ডিসিশন অ্যান্ড মেক ইট রাইট। তো থ্যাংক ইউ। এটাই আমার গল্প। আর রাস্তা চলা এখনও শেষ হয়নি, এখনও অনেক স্বপ্ন পূরণ করা বাকি। কনসিস্টেন্টলি বিজনেসটা করে যাচ্ছি। তো আমি আবার দেবাপিকে বলবো কিছু বলতে। হিয়ার ইজ মাই ক্যাম্প, মাই হিরো, মাই লিডার দেবাপি। থ্যাংক ইউ সো মাচ রিনা। অ্যাকচুয়ালি ব্যবসাটা আমি শুরু করেছিলাম রিনাকে সাপোর্ট করব বলে। রিনার একটা আলাদা কিছু, তখন এত শুনতাম না। আজ থেকে 22 বছর আগে ওমেন অন্টারপ্রেনার্স বা এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, এগুলো নিয়ে হয়তো ভাবনা চিন্তা অনেকেই করতেন, কিন্তু এত কথা হতো না সেগুলো নিয়ে। কিন্তু আমার মনের মধ্যে সবসময় এটা ছিল যে রিনা কিছু করুক, রিনা কিছু করে অ্যাটলিস্ট যেটা হয়, যেমন পরিচিতিটা এমন না হয় যে ডাক্তার দেবাপি রায়ের বউ। এই পরিচিতিটা হয়ে গেছিল, নিজস্ব একটা আইডেন্টিটি করে তোলা, এটা কিন্তু দিয়েছে এই অপরচুনিটিটা। দেখুন, সব থেকে বড় কথা, যে কোনো জায়গায় সফল হতে গেলে নিজেকে একটু পাল্টাতে হয়, চেঞ্জ করতে হয়। এবং চেঞ্জ করাটাকে আমরা বড্ড বেশি ভয় পাই। তো কারণ জানেন তো, মানে একটা খাঁচার পাখিকে যদি আপনি যে পাখিটা খাঁচাতে বহুদিন ধরে আছে, আপনি যদি খাঁচাটাকে, দরজাটাকে যদি খুলেও দেন, তাহলে কিন্তু সে পালাবে না। কারণ বাইরের এনভায়রনমেন্টটা তার কাছে খুব অজানা, অচেনা, ভয়ের, সেটা ভেতরেই থাকবে। কারণ চেঞ্জ কেউ ভালোবাসে না। যখনই কোনো চেঞ্জ আসে পৃথিবীতে, লোকে সেটাকে রেজিস্ট করেছেন। বিজ্ঞান যখনই কোনো চেঞ্জের কিছু জিনিস আনে, আমরা রেজিস্ট করেছি। তো দেখুন, এই চেঞ্জেবিলিটি না হলে কিন্তু কোথাওই সফল হওয়া যায় না। এই জায়গাতেও এক্স্যাক্টলি তাই, আমাকেও পাল্টাতে হয়েছে। আমি একসময় ভেবেছিলাম যে আমার সময় নেই, আমি কি করে রিনাকে সাপোর্ট করবো। তারপর দেখলাম না, আমি যদি প্রায়োরিটাইজ করি আমার কাজে, আমি যদি ফোকাস করি, আমি যদি ঠিক ডিরেকশনে যদি আমি নিজেকে পরিশ্রম করে আমি আমার গোলটাকে সেট করি, তাহলে তো এটা সম্ভব। এবং এটাতে ডেফিনেটলি আমি অনেকেই হেল্প পেয়েছি এটাতে, যাদের কথা আমি আগে বলেছি। কিন্তু আরেকটা জিনিস যেটা হয়, এই প্রায়োরিটাইজ করা ছাড়া বা এগুলো ছাড়া চ্যালেঞ্জেস, ঘটনা ঘটে, এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। কিন্তু চ্যালেঞ্জগুলোকে এক্সকিউজ দেওয়াটা, এটা বেশিরভাগ মানুষই করে ফেলেন। এটা এই জন্য এটা হলো না, এই জন্য এটা করলো না। আমরা কি চ্যালেঞ্জ ফেস করিনি? হ্যাঁ, আমার ডায়মন্ডশিপ যখন আমরা রিচ করার চেষ্টা করি, তার সেই পিরিয়ডটাতে আমার মা চলে যান। মাত্র 1.5 মাস ক্যান্সারে ভুগে মা কিন্তু চলে যান ক্যান্সারে। তারপরে তার মধ্যে দিয়েও আমরা ডায়মন্ডশিপ কমপ্লিট করেছি। তার কিছুদিন বাদে আমার বাবাও চলে যান, আমরা ব্যবসাটা করে গেছি। কারণ দেখুন, একটা কথা, আমরা নিজেকে চ্যালেঞ্জ কীভাবে ফেস করবো, আর যদি সত্যি লাইফের একটা গোল থাকে, জীবনের একটা গোল থাকে, অনেকের ফিনান্সিয়াল গোল থাকে, অনেকের ক্যারিয়ারের গোল থাকে, কিন্তু লাইফের গোল কজন আছে? আমার মনে হয়েছিল এই বিজনেসে কাজ করতে এসে যে এভরিওয়ান শুড হ্যাভ আ লাইফ গোল। এই লাইফ গোলটাই কিন্তু আলটিমেটলি আপনাকে চেঞ্জের দিকে এনে দেয়। আর সব থেকে বড় চেঞ্জ সারা পৃথিবী জানে, গত 2.5 বছর ধরে করোনা ভাইরাসের যে একটা ছোট্ট একটা মাইক্রো অর্গানিজম কী করে একটা সারা পৃথিবীকে তছনছ করে দিতে পারে, সেটা আমরা চোখের সামনে দেখেছি। কিন্তু এই তছনছের মধ্যে দিয়েও আমরা কীভাবে পাল্টেছি, সেটাও তো আমরা দেখেছি। আজকে অ্যামওয়ে বিজনেসটা ভারতবর্ষে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে প্রোডাক্ট অর্ডারিং থেকে শুরু করে বিজনেস বিল্ডিং পুরোটাই ফিজিক্যালি প্রায় হতো, আর এখন ম্যাক্সিমামটাই ডিজিটালি হচ্ছে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে হয়েছে। ভাইরাস আমাদের ভয় দেখিয়েছিল, আমরা কিন্তু ভয় পাইনি। কেন ভয় পাইনি? কারণ আমরা ওই পাল্টে নিয়েছি, নিজেদের মাইন্ডসেটটাকে, ভাবনা চিন্তাকে, নিজেদের কাজ করার রাস্তাগুলোকে, সবগুলোকে পাল্টে নিয়েছি। এবং পাল্টে নেওয়ার ফলে আজকে এভরিথিং ইজ সো ভেরি কনভিনিয়েন্ট। আজকে কোনো অসুবিধা কিছু হয় না। এই পাল্টানোটাকে ভয় পেলে চলবে না, কারণ চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং ইন লাইফ, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স। আর ভবিষ্যৎ, এখন একটা ডিরেক্ট সেলিংয়ের বিজনেস, আপনারা প্রত্যেকে জানেন, একটা 16,000 কোটি টাকার বিজনেস টার্নওভার ভারতবর্ষে। আমি বলছি না, ফিকি বলে, কেপিএমজি বলে 64,500 ক্রোর্স, 64,500 কোটি টাকার বিজনেস হতে চলেছে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 2025 সালে। এবং তার মধ্যে অবশ্যই ন্যাশনাল লিডার্স, গ্লোবাল লিডার্স হচ্ছে অ্যামওয়ে। তাহলে ভাবতে পারছেন এই ব্যবসাটা হবেই। কারণ এই যে কোভিড সিচুয়েশনে যেসব ব্যবসাগুলো বেড়েছে, যেসব বিজনেসগুলো গ্রো করেছে, যে বিজনেসগুলো ইনকাম দেখিয়েছে, যাদের ইনকাম বেড়েছে, সেটা হচ্ছে ডিরেক্ট সেলিংয়ের বিজনেস। যারা ডিরেক্ট সেলিংয়ে ছিলেন না, অন্য ধরনের ব্যবসায় ছিলেন, আপনারা জানেন, আমরা জানি প্রত্যেকে কত % ব্যবসা বন্ধ হয়ে গেছে, কত ব্যবসার ক্ষতি হয়ে গেছে, কত মানুষের রোজগার চলে গেছে। বাট উই আর ফর্চুনেট যে উই আর অ্যাসোসিয়েটেড উইথ সাচ এ বিজনেস, যেটা আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে, হেল্প করে গেছে। এবং কি নতুন প্ল্যান, অসাধারণ প্ল্যান, অসাধারণ কনসেপ্টগুলো এসছে। আগে তো কোর প্ল্যান আমাদের ছিল, তারপরে কোর প্লাস ইনকাম অপরচুনিটি এসছে। যে কোর প্লাস ইনকামে চোখের সামনে দেখতে পাচ্ছি লোকে কত সহজে, কতভাবে, কত ভালোভাবে, কত তাড়াতাড়ি রোজগার করতে পারছে, তারা নিজেদের লাইফটাকে চেঞ্জ করতে পারছে, এবং সর্বোপরি দে আর এনজয়িং লাইফ
উইথ অ্যামওয়ে, যেটা রিনা একটু আগে বললো, ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড উইথ অ্যামওয়ে। ট্রাভেল করতে কার না ভালো লাগে, আমাদের সবাইকার ট্রাভেল করতে ভালো লাগে, কিন্তু এমন একটা ট্রাভেল অ্যামওয়ে দিচ্ছে যে ট্রাভেলে আপনাকে এক পয়সাও খরচা করতে হয় না, আপনাকে নিয়ে যায় পৃথিবীর সমস্ত সেরা ডেস্টিনেশনে, সারা পৃথিবীর সমস্ত কন্টিনেন্টগুলোতে সেখানে নিয়ে যায়, এবং কন্টিনেন্টগুলোতে নিয়ে গিয়ে আপনি তাদের হসপিটালিটি, টপ ক্লাস টপ কোয়ালিটি হসপিটালিটি নিয়ে যে যারা এক্সপিরিয়েন্স করেছেন তারাই জানেন। এবং এই এক্সপিরিয়েন্স করার জন্যই কিন্তু আজকে আমরা এটা বলতে পারি, আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি দিস ইজ অ্যান অসম অপরচুনিটি। এবং এই অপরচুনিটিটা আমাদের শুধু নয়, বহু মানুষের উপকার করবে। এবং লেট আস ওয়েট ফর দ্য নিউ জেনারেশন, কারণ যেটা একটু আগে রিনা বললো, দিস ইজ আ বিজনেস যেখানে আপনি একটা লেগেসি ছেড়ে যেতে পারেন, এবং এই লেগেসিটা পরবর্তী প্রজন্মকে, দ্য ইউথ, দ্য ওমেন অ্যান্ড দ্য নেক্সট জেনারেশন, এই ব্যবসাটা কিন্তু এই 3টে স্টেজের। তো ভীষণ ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, দারুণ লাগলো। আশা করি প্রত্যেকে ভালো থাকবেন, ভালো থাকুন, নিজেকে পাল্টান, নিজের অবস্থানকে পাল্টান, নিজের ইকোনমিকে পাল্টান, নিজের জীবনটাকে পাল্টান, এবং স্বপ্ন দেখতে ভয় পাবেন না। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস। এটা এমন একটা ব্যবসা যেখানে কিন্তু বিভিন্ন ধরনের মেয়েরা আসে, যেমন কেউ ওয়ার্কিং থাকে, কেউ হাউসওয়াইফ থাকে, কেউ ওম্যান যারা থাকেন উইথ কিডস থাকে, সিঙ্গেল লেডি থাকে। তো সমস্ত মেয়েদের জন্যই কিন্তু এখানে অপশান, খুব ওয়াইড অপশান খোলা আছে। কারণ আমরা যে প্রোডাক্ট রেঞ্জ নিয়ে কথা বলি বা যে প্রোডাক্ট রেঞ্জগুলো নিয়ে কাজ করি, সেখানে কিন্তু যে ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি, ইউজুয়ালি যেটা দেখা যাচ্ছে, মানে সব কিছু কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। যেমন হোম কেয়ার, একটা বাড়ির ছাদ থেকে ফ্লোর অবধি যা যা জিনিসপত্র আছে পরিষ্কার করা, সমস্ত ধরনের ক্লিনিং প্রোডাক্টস এখানে পাওয়া যায়। পার্সোনাল কেয়ার, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ, সমস্ত রেঞ্জের সমস্ত ধরনের প্রোডাক্ট এখানে আমরা সেগুলো নিয়ে কাজ করি। আমাদের হেলথ নিউট্রিশন খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং কোভিড সিচুয়েশনে আমরা এটা দেখেছি যে ইমিউনিটিকে বুস্ট করা কত ইম্পর্টেন্ট, নিজে হেলদি থাকা কত ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টটাকে হেলদি রাখা কত ইম্পর্টেন্ট, হোমটাকে কত হেলদি রাখা কত ইম্পর্টেন্ট, এগুলো আমরা কিন্তু থেকে শিখেছি। কিন্তু এই সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাম্পেতে প্রথম থেকেই ছিল, এবং আমরা এগুলো নিয়েই কাজ করি। হয়তোবা লোকে এখন বেশি জানছে, সেই জন্য আমাদের কাছে যে অপশানগুলো আছে, মানে হেলদি থাকার যে অপশানগুলো, সেখানে বিভিন্ন রেঞ্জ। আপনি এজিংটাকে হেলদি রাখতে চান, এজিং হবেই, কিন্তু গ্রেসফুল এজিং এটা আমরা সবাই চাই। তো সেইগুলোকে কীভাবে আমরা ঠিক রাখতে পারি, তার জন্য প্রোডাক্ট। বাচ্চাদের জন্য কিডস রেঞ্জের প্রচুর প্রোডাক্ট, ওমেন্সদের বিভিন্ন রকমের সিচুয়েশনের মধ্য দিয়ে আমাদের যেতে হয় বয়সের বিভিন্ন সময়ে, তো সেই সমস্ত চেঞ্জেসের সাথে সাথে তাল মিলিয়ে কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এছাড়া ফাউন্ডেশন প্রোডাক্টস, যেগুলো আমাদের রোজ প্রত্যেককে নিতেই হবে, এই ধরনের কিছু প্রোডাক্ট। এবং এখন যেটা মানে ইউথদের, যারা ইয়াং জেনারেশন যারা আমাদের বিজনেসে আসছে, বিলো 35 যারা, তাদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো তারা ইউজ করবে। তো সেখানে তাদের কি করে কম সময়ের মধ্যে খুব ইজিলি টেস্টে প্রোডাক্ট তাদের হাতে তুলে দেওয়া যায়। তো বিভিন্ন ধরনের শেক, যেমন প্রোটিন শেক, আমরা মানে প্রোটিনের আমাদের কাছে আসছে, বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্ক, তারপর যারা বডি বিল্ড করছে তাদের জন্য প্রোটিন, নর্মাল প্রোটিন, প্রোটিন গ্রিন টি। তো আমি প্রোডাক্ট বলে শেষ করতে পারবো না, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। আমি যেটা নিয়ে ভীষণভাবে ইন্টারেস্টেড, দ্যাটস বিউটি। কারণ দেখুন, বিউটি এমন একটা জিনিস যেটা কিন্তু স্কিন কথা বলে, কারণ সাজলেই সুন্দর লাগে না, স্কিন সুন্দর হতে হবে। তো সেই স্কিন ফ্রেন্ডলি বা স্কিন টেস্টের যে সমস্ত প্রোডাক্ট, যেগুলো অর্গানিক ফার্মিং থেকে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আসছে সেগুলো দিয়ে তৈরি। তো আমাদের আর্টিস্টের সুপার প্রিমিয়াম ব্র্যান্ড, যেটা প্রেস্টিজ ব্র্যান্ডের মধ্যে একটা, তো তার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি। সেখানে কি করে আমরা মানে ইউথকে কী করে এক্সটেন্ড করা যায়, আলট্রা, তারপর যে রেঞ্জ, ফাউন্ডেশন রেঞ্জ। এছাড়া আমাদের প্রচুর কালার কসমেটিক্স, আমাদের মেকওভারের প্রচুর প্রোডাক্ট। তো সেখানে আমরা মেয়েরা, একটা মেয়েকে ব্রাইডাল, ইভেন যে কোনো মেকআপকে আপনি শুরু থেকে শেষ অবধি সমস্ত প্রোডাক্ট আমাদের আছে। তো স্কিন ওয়াইজ বিভিন্ন প্রোডাক্ট আছে। তো যার যেরকম স্কিন, কারো ড্রাই স্কিন হতে পারে, কারো অয়েলি স্কিন হতে পারে, কারো নর্মাল স্কিন হতে পারে, কারো সেন্সিটিভ স্কিন হতে পারে। তো প্রোডাক্ট অগন্তি, প্রোডাক্টের শেষ নেই, নিত্য নতুন প্রচুর প্রোডাক্ট আসছে। তো এটা একটা, আমি সবাইকে বলবো, যখন যে কাজে যাব, সেখানে আমার অ্যাভেলেবল কী নিয়ে আমি কাজ করব সেটা যেন সবার আগে ঠিক করে নিই। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল। আমি যেটা প্রথমে হচ্ছে বিজনেস প্ল্যানটা ভীষণভাবে বুঝতে চেষ্টা করেছিলাম, যে এক্স্যাক্টলি কী করলে এখান থেকে টাকা পাওয়া যায়। কারণ সবাই আমরা স্বপ্ন পূরণ করতে এসেছি, স্বপ্ন পূরণ করতে তো টাকাই লাগে, আর তো কিছু লাগে না।
তো সেই জন্য আর কি প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটা যদি একটু ভালোভাবে আয়ত্ত করে নিই, তাহলে আমার মনে হয় এই বিজনেসটা আমরা প্রত্যেকে করতে পারি এবং প্রত্যেকের জন্য। এত বছর ধরে বহু লোকের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে যে অ্যামওয়ে বিজনেস নিয়ে মানুষের মধ্যে সব থেকে বড় কনফিউশন হচ্ছে টাকাটা আসে কোথা থেকে। মানে কনফিউশনটা এই কারণেই, কেউ এটা মনে করেন এটা বোধহয় লোক ধরার ব্যবসা, কেউ মনে করেন লোক নামাতে হবে, কেউ মনে করেন বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট বিক্রি করতে হবে। একটাও ঠিক না। আপনার যদি মনের মধ্যে এটা পরিষ্কার হয়ে যায় যে সোর্স অফ ইনকামটা কি, তাহলে দেখবেন এটা নিয়ে কোনো কনফিউশন নেই। কারণ দেখুন, বাজারে কিন্তু এরকম অনেক ইলিগাল স্কিম আসে, মাঝে মধ্যেই আসে, বলে অ্যামওয়ের মতন। অ্যামওয়ের মতন সবাই বলে আমরা হচ্ছে অ্যামওয়ের মতন। তার মানে কি, অ্যামওয়ে একটা বেঞ্চমার্ক, অ্যামওয়ে একটা স্ট্যান্ডার্ড। সেটাকে আপনি যদি বলেন, কেউ যদি বলেন আমি কবিতা লিখি, আমি রবীন্দ্রনাথের মতন, ভাবুন ব্যাপারটা ঠিক সেরকমই আর কি। তো এই অ্যামওয়ের মতন বলে কিছু হয় না, সেগুলো সবগুলোই হচ্ছে ইলিগাল স্কিম, যেগুলো ফ্লাই বাই নাইট স্কিম বলে। আসে চলে যায়, লোক ধরে কিছু লোকের ক্ষতি করে যায়। এবং সব থেকে বড় কথা, কিছু অধৈর্য অ্যামওয়ে ডিস্ট্রিবিউটরদের নষ্ট করে চলে যায়। কারণ দেখুন, অ্যামওয়ে বিজনেস বিল্ড করতে গেলে আপনাকে কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে, সোর্স অফ ইনকামটা বুঝতে হবে। বিনা পরিশ্রমে কিন্তু এখানেও টাকা নেই। হ্যাঁ, ব্যবসাটা সিম্পল, নো ডাউট অ্যাবাউট ইট। অঙ্ক তো সিম্পলই হয়, অঙ্কর মধ্যে কোনো গণ্ডগোল থাকে না, কোনো গোজামিল থাকে না। এটা একটা সিম্পল অঙ্ক। ডাইরেক্ট সেলিংয়ের বিজনেস। প্রোডাক্ট তৈরি করছে কে? তৈরি করছে ম্যানুফ্যাকচারার। অনেকগুলো হাত ঘুরে আসছে কাস্টমারের কাছে, এন্ড ইউজারের কাছে। এটা হচ্ছে যে কোনো ব্যবসার মূল জায়গা। আর কেউ যদি বলে না প্রোডাক্ট ছাড়া আমি ব্যবসা করছি, তার মানে সে একদম ভুল কথা বলছে, মিথ্যা কথা বলছে এবং ইলিগাল স্কিম বাজারে চালাচ্ছে। অ্যামওয়ে বিজনেস, সেখানে ডিরেক্ট সেলিংয়ের বিজনেস, এই এতগুলো লোক মাঝখানে থাকে না। সেখানে কিন্তু আপনি রোল যেটা প্লে করছেন, সেই রোলটা হচ্ছে আপনি নিজে আপনার মাধ্যমে আপনি প্রোডাক্ট রিটেল করছেন এবং যেগুলো দরকার পড়ছে সেগুলো আপনি ইউজ করছেন। এই রিটেল করা প্লাস আপনি আপনার সেলস টিম বানাচ্ছেন, আনলিমিটেড সেলস টিম বানাচ্ছেন, যার মাধ্যমে আপনি ব্যবসাটা যত খুশি এক্সপ্যান্ড করতে পারেন, যত খুশি বাড়াতে পারেন। আলটিমেটলি ব্যাপারটা কি, যে কোনো ব্যবসার সাফল্য নির্ভর করে কতজন এন্ড ইউজার আছেন প্রোডাক্টে। এই সায়েন্সটা অ্যামওয়ে দুই প্রতিষ্ঠাতা জে ভ্যান অ্যান্ডেল এবং রেজ ডেভস 1959-এ প্রথম ভেবেছিলেন, এবং ভেবেছিলেন বলেই আজকে যে দুজন ব্যক্তি হচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিজনেসের বা যে কোনো ব্যবসার লাইনে, হচ্ছেন একজন যিনি জিনিসটা বানান, যিনি ম্যানুফ্যাকচারার, আর একজন যিনি কেনেন। এই দুজনকার মধ্যিখানে একজন ডাইরেক্ট সেলারকে যদি মাঝখানে রাখা যায়, একজন স্যাটিসফাইড কাস্টমারই সব থেকে ভালো ডাইরেক্ট সেলার হতে পারে। এই সায়েন্সটা, এই থিওরিটা, এই ফিলোসফিটা কিন্তু ওই দুই ছোটবেলার বন্ধু বুঝেছিলেন বলেই কিন্তু এত বড় একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি দিয়েছেন সারা পৃথিবীকে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এইখানে তো অনেকে মনে করে যে এটা বোধহয় মানে এমনিই হয়ে যাবে, ব্যবসা লোক ধরলেই হয়ে যাবে। একদম না, আপনাকেও কাজ করতে হবে। আপনি যে রেমুনারেশন পাবেন, যে টাকা আপনাকে অ্যামওয়ে দেবে, যে রোজগারটা আপনি অ্যামওয়ে থেকে করবেন, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কীরকম কাজ করছেন, কীরকম পরিশ্রম করছেন এবং আলটিমেটলি আপনার মাধ্যমে কীরকম টার্নওভার হচ্ছে। আপনি, আপনার কাস্টমাররা, আপনার সঙ্গে যারা আছেন, আপনার সেলস টিম, তার মাধ্যমে কীরকম টার্নওভার হচ্ছে, তার উপরে আপনার রোজগার। একদম এটা নয় যে আপনি একদম একদল লোক, ঝাঁকে ঝাঁকে লোক জয়েন করিয়ে দিলেন আর তারপরে আপনার ব্যবসা হয়ে গেল না, তাহলে তো ব্যবসাটা অন্যরকম হতো। এই 22 বছরের মধ্যে আমরা তো দেখলাম বহু লোক এলো, বহু লোক গেল, আবার আরও লোক এলো, আসছে, থেকে যাচ্ছে। যারা থেকে যাচ্ছে ভলিউম ক্রিয়েট করছে, যারা থেকে যাচ্ছে, যারা আলটিমেটলি আপনার টার্নওভারে সাপোর্ট করছে, সেটাই তো বিজনেস। বিজনেস মানে তো জয়েন করলাম ব্যাস ছেড়ে দিলাম, তা তো নয়। আর কত সুযোগ করে দিয়েছে আমাদের। তো এই সবগুলো হয়েছে 22 বছর ধরে। আমরা যখন 22 বছর আগে প্রথম শুরু করেছিলাম, তখন তো এত কিছু ছিল না। আমরা যখন শুরু করেছিলাম তখন 10টা প্রোডাক্ট ছিল। শুনেছি আমাদেরও আগে যারা জয়েন করেছেন তখন মাত্র 6টা প্রোডাক্ট ছিল। আজকে ভাবুন 150-র ওপর প্রোডাক্ট, সারা ভারতবর্ষে প্রায় 9000 পিনকোড সার্ভড হয়, এতগুলো অফিস আছে, এত অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার্স আছেন অ্যামওয়ের, যাদেরকে বলা হয় আজকাল অ্যামওয়ে ডিরেক্ট সেলিং পার্টনার্স, এতজন আছেন। তো এই এতজন আছেন মানে এত লোকের লাইফকে টাচ করতে পেরেছে অ্যামওয়ে, এবং এই চেঞ্জটা হয়েছে কারণ আজকে অ্যামওয়ে ইজ প্রবাবলি দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ডিরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য কান্ট্রি। আর আজকে ভারতবর্ষ যেমন পাল্টাচ্ছে, প্রতি মুহূর্তে ভারতবর্ষ পাল্টাচ্ছে, আমরা প্রোগ্রেসের কথা ভাবছি, প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে অ্যামওয়ে করে দেখি। আগে আমি জানতাম না এত সব, যে অ্যামওয়ে এমন একটা কোম্পানি যারা একবার নয় দুবার এনভায়রনমেন্ট প্রোগ্রাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। এটা জানতাম না যে নিউট্রিলাইট ইজ প্রবাবলি দ্য মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড ইন এশিয়া। এটা রিডার্স ডাইজেস্ট থেকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, একবার দুবার নয়, প্রায় পরপর 4 বার। এই সবগুলো কি বলে? এই সবগুলো একটা বিশ্বাস যোগায়, অ্যামওয়েকে বিশ্বাস করা যায়। প্রথম ডাউটস,
স্কেপটিসিজম সবাইকার মনে হতে পারে। কারণ দেখুন, অনেকেই ভাবেন আরও তো অনেক অপরচুনিটি আছে রোজগার করার। হ্যাঁ, নিশ্চয়ই, আমি ডিনাই করি না। আপনার কাছে হয়তো আরও অনেক কিছু অপরচুনিটি থাকবে রোজগার করার, কিন্তু এরকম একটা অপরচুনিটি যেটা আপনি আপনার ফ্লেক্সি টাইমে, আমি ফ্লেক্সি টাইম কথাটা এই কারণেই বলছি, হতে পারে আপনি একজন বিজি প্রফেশনাল, হতে পারে আপনি একজন বড় চাকরি করেন, হতে পারে আপনার নিজস্ব কোনো ট্র্যাডিশনাল বিজনেস আছে, কিন্তু তার বাইরেও প্রচুর সময় তো আমরা নষ্ট করি। আমি নিজেই করতাম। আমি ভাবতাম অথচ আমি ব্যস্ত, এত ব্যস্ততার মধ্যেও একটা সময় প্রচুর মানে অন্য লোকের জন্য হাততালি দিয়ে কিন্তু আমি আমার সময় নষ্ট করতাম, টিভিতে খেলা দেখতাম, মাঠে গিয়ে খেলা দেখতাম, এগুলো করতাম। আমি বলছি না একদম এগুলো খারাপ বলে, বাট সেই টাইমের কিছুটা যদি নিজের ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য আমরা ব্যয় করতে পারি, there is nothing like it. আমার সবসময় একটা কথাই মনে হয় যে আজকে রিচ এবং জে, রিচ ডেভস অ্যান্ড জে ভ্যান অ্যান্ডেল, আমাদের দুই প্রতিষ্ঠাতা বন্ধু, তারা যদি এরকম একটা অপরচুনিটি যদি না আনতেন, আলটিমেটলি আমাদের সবাইকে কিন্তু ভুগতে হতো, আরও কিছু খুঁজতে হতো, সাপোর্টের জন্য, সিকিউরিটির জন্য খুঁজতে হতো। কারণ আমরা যাই করি না কেন, এরকম একটা টিম ওয়ার্ক, এরকম একটা সাপোর্ট, এবং সবথেকে বড় কথা, ব্যবসা কোনোদিন কিন্তু আমরা কোনোদিন করে, আমার নিজেরই ব্যবসার ব্যাকগ্রাউন্ড নেই, আমার বাড়ি থেকে কোনোদিন ব্যবসা করেনি, তো ব্যবসা করব বা ব্যবসাকে সাপোর্ট করব বা রিনাকে সাপোর্ট করব, এই ব্যাপারটাই মনে ছিল না। কিন্তু সবথেকে বড় জিনিস যেটা যে শিখেছি, আজকে সারা দিন ধরে অ্যামওয়ে প্রচুর প্রোডাক্ট ট্রেনিং করায়, অ্যামওয়ে বিজনেস এডুকেশন ট্রেনিং করাচ্ছে, এই সবগুলো নিয়ে আর তো পিছিয়ে থাকার কোনো কারণ নেই। আলটিমেটলি যে এত বড় একটা অপরচুনিটি, যে অপরচুনিটি আপনি পরিশ্রম করলে, আপনি কাজ করলে সেখান থেকে ইনকাম হবে, এবং প্রত্যেকটা ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোথাও কোনো মানে কন্ডিশন সাপ্লাই কোথাও নেই। আপনি কাজ করুন, আপনার রোজগার হবে। আপনি যে লেভেলে কাজ করবেন, আপনার যেরকম টার্ন ওভার ট্র্যাক করেছে, সেটা হচ্ছে দ্য আনলিমিটেড ইনকাম পোটেনশিয়াল, এবং এই আনলিমিটেড ইনকাম পোটেনশিয়ালটা একটা আনলিমিটেড লাইফস্টাইল, একটা দারুণ লাইফস্টাইল আমাদের সবাইকে দিতে পারে।